রিমার খারলান এবং 11 তারিখে তুফানের সাথে রিমার খারলান দুই ঝড় মিলে একটা ভূমিকম্প হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, যেহেতু সুপারস্টার শাকিব খানের কথাই উঠে আসলো, রিসেন্টলি টিজার মুক্তি পেয়েছে তুফানের, কেমন লেগেছে, কি কি মনে করছেন? প্রথমত ভীষণ ভালো লেগেছে তুফানের টিজারটা। রায়হান রাফি মানেই তো আসলে ভিন্নতা। তো গত 2 দিন কিন্তু ফেসবুকের তুফানে আমরা দেখছি সবাই কম বেশি, এবং আমার কাছে মনে হচ্ছে যে সেটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, মানে বলিউড যেরকম বানায় বা তামিল ছবি যেরকম বানায় সেরকমই হচ্ছে। কিন্তু এত কিছু শুটিং রেখেও শাকিব খান কিন্তু ধরেন তুফানের ঝড় হচ্ছে, উনি এত ব্যস্ত, উনি হয়তো আর অনেকদিন শুটিং করবে, কিন্তু সব থামিয়ে উনি হার্লেন স্টোরের জন্য, রিমার হার্লেনের জন্য উনি পরশুদিন এই স্টলে সারাদিন উপস্থিত থাকবেন। এবং আসল ঝড় আসলে রিমার হার্লান, কারণ শাকিব খান নিজেও বুঝেন যে তুফান যতটা ঝড় তুলেছে রিমার হার্লান এর চেয়েও বেশি ঝড় তুলছে, কারণ মানুষের আস্থার নাম হচ্ছে রিমার হার্লান। কারণ শাকিব খান নিজেও জানে যে আমি এমন কিছু পণ্য নিয়ে কথা বলবো যেটা নিয়ে মানুষ ক্ষতিকর প্রভাব পড়বে না। তো রিমার হার্লান এবং 11 তারিখে তুফানের সাথে রিমার হার্লান দুই ঝড় মিলে একটা ভূমিকম্প হবে ইনশাআল্লাহ। গল্পটা কি মনে হচ্ছে আমাদের 90 দশক? আনডাউটফুলি তুফান বাংলাদেশের সবচেয়ে বড় বিগ বাজেটের ছবি, এবং আনডাউটফুলি এটা বাংলাদেশের সবচেয়ে ইতিহাস সৃষ্টি করবে ব্যবসার দিক থেকে। সেটা আমার পার্সোনাল জায়গা না, শুধু সবাই বলছেন। তবে 3 ভাগ মনে হবে না, যত সময় যাবে তার 1 ভাগই হয়ে যাবে। আর রিমার হার্লান কাউকে ভাগ হতে দেয় না, তো সবাইকে আমরা একসাথে নিয়ে তুফানকে রিমার হার্লান একসাথে করে ফেলবো ইনশাআল্লাহ। আদনান ভাই আমাদের সবারই বড় ভাই। সো উনি ওটা লিখেছে, আমি পড়েছি, কিন্তু কার উদ্দেশ্যে লিখেছে, কেন লিখেছে আমি আসলে জানি না, সেটা বলতে পারবো না আসলে। শুধু জানি যে তুফান আসছে হার্লেন স্টোরের মধ্যে। হ্যাঁ, আমি ভয় পেয়েছি প্রথম স্ট্যাটাস যখন দিয়েছিল, কিন্তু কালকে ঝড় যখন এসেছে একটু ঠান্ডা হয়ে গেছি। ঝড় আসতে, বৃষ্টি আসতে তো মানুষের ঠান্ডা হয়, এবং আজকে একটা অন্যরকম অনুভূতি পাচ্ছি, কারণ আজকে আমি হার্লেন স্টোরের মধ্যে আছি। শাকিব ভাই একটু আগে আমাকে ফোন দিয়েছে, রিমন সবাই ঠিকঠাক আছে কিনা আপনাদের কথা জিজ্ঞেস করেছে এই জাস্ট 5 মিনিট আগে, এবং উনি বললো যে সবাইকে দাওয়াত দিতে, যে উনি 11 তারিখে সারাদিন উপস্থিত থাকবেন। 11 তারিখে যেহেতু তুফান এখানে আসবে। হ্যাঁ, হার্লেন স্টোর এতটাই অথেন্টিক, এতটাই স্ট্রং, তুফান যখন আসবে তাকে উপরে ছাতা দিয়ে দেয় না, তাকে এভাবে আগলে রাখবে হার্লেন স্টোর। তো উড়ে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। হ্যাঁ, তুফানের যে আবার ফিরে আসি 80-90 দশকের হয়তো বা কোনো মাফিয়ার কোনো গল্প নিয়ে আসতে যাচ্ছে, এরকম ধরনের ছবি কিন্তু বাংলাদেশে প্রথম। কি মনে হচ্ছে? অনেক বড় বড় তারকা কিন্তু এখানে আছে, ফজলুল বাবু বিশ্ববিদ্যালয়ে, চঞ্চল চৌধুরী আছে, আরো অনেকেই আছে এর সাথে যুক্ত। কি মনে হচ্ছে আসলে কি তুফানের বেগে কি চলে যাবে? তুফান বেগে শুধু যাবে না, তুফানের যে বড় বেগেই যাবে। টিজার দেখে তো মাথা নষ্ট। চঞ্চল ভাই আছেন, শাকিব ভাই আছেন, আরো অনেক বড় বড় আর্টিস্ট আছেন। আমিও কিন্তু 3 বছর আগে আকবর নামে একটা এরকম 90s এর একটা গ্যাং কালচার নিয়ে শুরু করেছিলাম, বাট আনফরচুনেটলি ব্যাড লাক বলি যাই বলি, করোনার কারণে আমার ছবিটি অল্প একটু শুটিং হয়নি। বাট এটা ভালো লাগছে যে আমার বড় ভাই ছবিটা কমপ্লিট করেছে এবং ঈদে আসবেন। সো এই ধরনের গ্যাং কালচারের যে ছবিগুলো, এগুলো এমনিতেই আপনাদেরও ভালো লাগবে। এগুলো 90s এর, আপনারা ছোট ছিলেন, আমরাও ছোট ছিলাম, এগুলো না নিয়ে মানুষের আগ্রহ অনেক বেশি, গ্যাং কালচার নিয়ে। সো আমার মনে হয় যে বেস্ট কিছু হবে, মানে অনেক ব্যবসা করবে। আপনি লিখে রাখেন আজকে।